সংসার খরচ থেকে অল্প করে বাঁচিয়ে রাখা এটাও আমাদের মেয়েদেরই দায়িত্ব। দেখে মনে হচ্ছে দুপুর 12টা 1টা বাজে, কিন্তু না, দুপুর 12টা 1টা বাজে না, এখন বাজে হচ্ছে সকাল 1:30। আর আজ আছে গুড়ি ড্রয়িং। তো সেই জন্য সকালবেলা দেখো খাতা বোর্ড সব নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে সকাল সকাল কিন্তু আমাদেরকে ছাতা নিয়ে আসতে হয়েছে। তো এখানে একটুখানি ছাওয়া আছে, সেই জন্য ছাতাটা বন্ধ করে ছাওয়াতে দাঁড়ালাম দুটোর জন্যে। ড্রয়িং ক্লাসে গিয়ে দেখি আজকে সেখানে প্যান্ডেল হয়েছে, প্রোগ্রাম হবে। আজকে ওখানে ড্রয়িং হবে না, ক্লাস বন্ধ। তারপরে পাশ থেকে একজন বলল যে না, আজকে ম্যামের বাড়িতে ক্লাস হবে, মানে ওখানে যে ম্যামটা শেখায় সেই ম্যামের বাড়িতেই ক্লাস হবে। তো সেই ম্যামের বাড়ি কিন্তু আমার বাড়ির একদম পাশেই বলা চলে। তো সেখান থেকে আবার ঘুরে আসলাম, ঘুরে আসার পরে মেয়েকে সেইখানে দিলাম। আর আজকে যেহেতু ম্যামের বাড়িতে ক্লাস হবে, তো ম্যামের বাড়ির বাইরে কিন্তু বসার সেরকম জায়গা নেই, সেজন্য আমাকে বাড়িতে চলে আসতে হয়েছে। বাড়িতে আসার পথেই দেখছিলাম যে না, ছোলা মুড়ি চানাচুর বিস্কুট এগুলো অনেক কিছুই বিক্রি হচ্ছে। তো সেখান থেকে আমি অল্প একটু মুড়ি নিয়ে চলে আসলাম বাড়িতে। এসেই কিন্তু ঘরের টুকটাক কাজগুলো করে নিচ্ছিলাম। যখন ড্রয়িংয়ে গেছিলাম তখন পঙ্কজ ঘুমাচ্ছিল, সেই জন্য অর্ধেক বিছানা গুছিয়ে অর্ধেক কিন্তু গুছাতে পারিনি, ওরকম করেই চলে যেতে হয়েছিল। তারপরে বাড়িতে আসার পরে হাতে মনে হচ্ছিল যে না, অনেকটাই সময় আছে। আর এই জামা কাপড়গুলো হচ্ছে গতকালকে একটু ভেজা ছিল, সেই জন্য সকালে দিয়েছিলাম শুকানোর জন্য। তো সকালে শুকিয়ে গেছে, এখন এগুলোকে ফটাফট করে গুছিয়ে নিচ্ছি। যেহেতু ম্যামের বাড়িতে ড্রয়িং করাচ্ছে, সেজন্য আজকে আমাকে বসে থাকতে হয়নি, বাড়ি চলে আসতে পারছি। আর বাড়িতে আসার জন্যই কিন্তু এত কাজ করতে পারছি। অন্যদিন তোমরা সবাই জানো যে না, আমাকে ড্রয়িং ক্লাসের বাইরে বসে থাকতে হয়। সেজন্য বাড়িতে আসার পরে কিন্তু আমার অনেকটাই তাড়া লেগে যায়, কেন কি টানা 1.5-2 ঘন্টার মতন আমাকে ওখানে বসে থাকতে হয়। তারপরে বাড়িতে আসা, আর বুড়ি সকালে যেহেতু খেয়ে যায় না, ওকে আসার পরে কিন্তু আগে খাওয়াতে হয়, ওকে খাওয়াতে হয়, আমিও খাই, তারপরে কাজকাম শুরু হয়। তো সেখানে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। সকালে যেই কাজকাম সেগুলোই বলা চলে অনেকটাই পড়ে থাকে। আজকে কিন্তু সেরকম হয়নি, আজকে বেশ আমার অনেক কাজ হয়ে গেছে, বলা চলে আমার সব কাজই প্রায় শেষের দিকে হয়েই গেছে। কাজগুলো করে নিচ্ছিলাম, বাকি যে কাজগুলো ছিল সেগুলো করে নিলাম। আর মা করে নিল পুজো, দেখো পুজো হয়ে গেছে। আর আজকে কিন্তু বেশ সুন্দর একটা রোদ উঠেছে। এই গাছটা গতকাল পঙ্কজ মন্দির থেকে নিয়ে আসে, এটা হচ্ছে চাল কুমড়োর গাছ। গাছটা লাগানো হয়নি, গাছটা লাগাতে হবে। আর এখানে দেখো বুড়িকে সকালে 2টা বিস্কুট দিয়েছিলাম, ও কিন্তু বিস্কুট 2টাও খায়নি আর দুধও খায়নি। সকালে ঘুম থেকে ওঠার পরে গুড়ি কিছু খেতেই চায় না। আর এটা হচ্ছে লাড্ডু, তো লাড্ডুগুলো খাওয়া হয়নি, কালকে পঙ্কজ মন্দির থেকে নিয়ে আসে, এরকম করেই পড়ে আছে। এখন চাটা খাওয়া হোক, তারপরে লাড্ডুগুলো খাওয়া হবে। কাজ মোটামুটি হয়ে গেছে, আর গুড়িকে নিতে যাওয়ারও সময় হয়ে গেছে। আর এই যে দেখো আমি কতটা ঘেমে গেছি, ফ্যান কিন্তু চলছে, তারপরেও কিন্তু এতটা আমি ঘেমে গিয়েছি। আজকে বেশ ভালো গরম পড়েছে। এখানে সবাই ঠান্ডা গরম 12 মাসে সানস্ক্রিন লাগাতে পছন্দ করে, সানস্ক্রিন লাগায় ভীষণ দরকারি একটা জিনিস। আর আমি এদিকে কোনো রকম কিন্তু সানস্ক্রিন ইউজ করতে পারি না। আর যখন বেশি গরম পড়বে তখন কিন্তু আমি কোনো রকম ক্রিমই কিন্তু ইউজ করতে পারি না, মনে হয় আমার বেশি গরম লাগে। আর এই যে দেখো, এই টুকটুক করে কিন্তু আমি কিন্তু 2টা 4টা করে টাকা কিন্তু গোছানোর চেষ্টা করি। তো 2টা 4টা করে হওয়ার সাথে সাথেই কিন্তু খরচা হয়ে যায়। এই খরচাটা যে আমার কবে কমবে আমি বুঝি না, শুধুই টাকা রাখতে পারি না, আমার লক্ষ্যে যে এতই চঞ্চল হয়ে গেছে, ধরে রাখতে পারছি না। তো চলে আসছি দেখো ম্যামের বাড়িতে, আর কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে, বেশ সুন্দর। আর এই যে দেখো গুড়ি ওখানে, তো গুড়ির হয়ে গেছিলো, ওকে হোমওয়ার্ক দিচ্ছিলো, তো বললো একটুখানি দাঁড়াতে। তো সেই জন্য আমি কিন্তু দাঁড়িয়ে আসি। আর এই যে দেখো অনেকেই কিন্তু গুড়ির এখানে কিন্তু ড্রয়িং শেখে, মানে গুড়ি যেখানে ড্রয়িং শেখে সেখানে কিন্তু অনেকেই ড্রয়িং শেখে। যেহেতু এটা ক্লাব, সেজন্য অনেকে শেখে, প্রায় 50-60 জনের মতন হবে রেগুলার, মানে যারা ক্লাস করে তারা তো আছে। আবার মনে করো কিছু আছে যারা হয়তো কিছুদিন পর পর আসে, অ্যাবসেন্ট করে, তারাও কিন্তু আছে, মানে প্রায় 70-80 জন মানে হয়ে যাবে। যে কোনো জিনিস শেখা সবটাই হচ্ছে নিজের মধ্যে, কী করে শিখবে কী করবে। এত ভিড়ের মাঝেও কিন্তু গুড়িকে সব স্যারই খুব ভালোবাসে, আর গুড়িও ওর স্যারদেরকে অনেকটাই ভালোবাসে। তো এখানে দিয়ে দিয়েছিল বাড়ির কাজ, তো সেটাই গুড়ি আসার পরে করে নিচ্ছে। এই কাজটা গুড়ি সবসময় ড্রয়িং থেকে আসার পরে খেয়ে তারপরে করে নেয়। তো গুড়িকে খাইয়ে ড্রয়িং কমপ্লিট করে আমি চলে আসি রান্নাঘরে। আর আজকে নেওয়া হয়েছে ছোটো মাছ। এদিকে টেবিলটাকে একটুখানি গুছিয়ে নিয়েছি, টেবিলটা একদম নোংরা হয়ে গেছিলো, সেই জন্য টেবিলটা পরিষ্কার করে লেগে গেছিলো। প্রচণ্ড খিদা, সকালে ভাত হয়েছিল, সেই ভাতটাই ভাবলাম যে না, অল্প ঘি দিয়ে আর করলা চচ্চড়ি হয়েছিল, তো সেটা দিয়ে খেয়ে নেবো। আর এদিকে দেখো বাসন রাখা হয়েছে, আর আমার মেয়ে চলে গেছে বাসন ধোয়ার জন্য, যে না মায়ের একটুখানি হেল্প করে দিবে। দেরি না করে আমিও ঝটাপট করে খেয়ে নিচ্ছিলাম, যে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে গুড়িকে স্নান করাতে হবে, কেন কি এরপরে আছে আবার ডান্স, তো ডান্সে যেতে হবে। আর এদিকে দেখো করলা চচ্চড়ির সাথে কিন্তু ডালটাও করা হয়েছে, কেন কি গুড়ি ছোটো মাছ খায় না, গুড়ি ছোটো মাছকে কোনো মাছই খায় না, সেজন্য গুড়ির জন্য ডাল আর পাঁপড় ভাজা হবে, আর আমাদের জন্য হবে ছোটো মাছ। তো এখানে দেখো সব রকম সবজি দিয়ে ছোটো মাছের আজকে মাখা মাখা একটুখানি চচ্চড়ি হবে পেঁয়াজ দিয়ে। তারপরে রান্নাবাড়ি কমপ্লিট করতে করতেই পঙ্কজ চলে আসলো বাড়িতে। আর আসার পরে নিয়ে আসছিলো আইসক্রিম, যেহেতু অনেকটাই গরম পড়েছে। তো আইসক্রিম নিয়ে আসার পরে দেখো গুড়িকে, গুড়ি তো গুড়ির আইসক্রিমটা খেয়েছে, আর সাথে কিন্তু আমার আইসক্রিমটাও খেয়েছে।
আমি বলেছিলাম যে না আমি খাবো না। ও আমাকে জিজ্ঞাসা করেছিলাম আর তুমি খাবা? তো আমি বলছি যে না আমি খাবো না, আমার আইসক্রিম সেরকম একটা পছন্দ না, কিন্তু গুড়ি খুব পছন্দের।